মুসলমান বীর পুরুষ সে ঘরে মরতে পারে না, সে বিছানা মরতে পারে না, সে রাজপথে তার দেশের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করবে। সেই ছেলেটাকে নৃশংসভাবে শহীদ করে দেওয়া হয়েছে। এখন যদি আমি কথাগুলো বলি, আপনারা বলবেন আমি রাজনীতি আলোচনা করছি। প্রিয় ভাইরা আমার, মন ভালো নেই, একটু বললাম আর কি। শরীফ ওসমান হাদি বলেন রহমতুল্লাহি আলাই, বলেন সবাই, সবাই বলেন। আশ্চর্য বিষয়, এত আসতে বলেন কেন ভাই? কি হাসিনা আসিয়া ধরে নিয়ে যাবে নাকি আপনাদের? বলেন না রহমতুল্লাহি আলাই, মানে কি আর অর্থ হলো কি আপনারা তাকে ভালোবাসেন না? যদি ভালোবাসে থাকেন হৃদয় থেকে বলেন রহমতুল্লাহি আলাই। কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে? এই হাদিরা যখন আল্লাহর দরবারে বিচার দিবে, কি জবাব দিবেন? কি দোষ ছিল ছেলেটার? সে কি কারো ঘর ভাঙছে, কারো মাথা বাড়ি দিছে? শুধু সত্য কথা বলেছে, দেশের রক্ষার কথা বলেছে, জমিন রক্ষার কথা বলেছে, সত্য ন্যায়ের পথে অটল ছিল মাত্র। তাকে শেষ করে দেওয়া হয়েছে। আরো কয়েকজন আছে, এরা নাকি লিস্টের মধ্যে আছে। তাদের একটা সহপাঠী ছিল একটা মেয়ে রুমা, তাকেও তার ছাত্রাবাসে মেরে ঝুলাই রাখছে। আরেক কলেজের একটা যুবক ছেলেকে আবরার, ফারহাদ আবরারের মতো নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই যে 2-1 দিনের ভিতরে। কি হচ্ছে দেশে? অথচ আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস, আল্লাহ বলেন খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস, তোমরা সর্বোত্তম আমার বান্দা, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি। ডিউটি তোমার 2টা, সত্য কথা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে জাতিকে বিরত রাখার চেষ্টা করবা, নিজেও বিরত থাকবা, জাতিকেও বিরত রাখবা। যদি প্রয়োজন হয় হাত চালাবা, যদি প্রয়োজন হয় মুখ চালাবা। যদি এতটুকু করার তোমার শক্তি না থাকে, তাহলে অন্তর দিয়ে পরিকল্পনা করবা কিভাবে তোমার সমাজকে আবার নতুন ভাবে গঠন করা যায়। এই 3টার কোনটা আমার আপনার ভিতরে আছে? বলেন, এই 3টার কোনটা আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে? কার কার অন্তর জ্বলছে গত রাত্রি থেকে? কে কে আল্লাহর দরবারে সিজদা গিয়ে দোয়া করছেন? কে কে আল্লাহকে বলছেন আল্লাহ আমাদের প্রিয় শরীফ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদাউসের আলা বকাম আল্লাহ তুমি তাকে দান করো। আল্লাহ সেই চোখে হাত রেখে আমাদেরকে শিখিয়ে গিয়েছে কিভাবে বাঁচতে হয়, শিখিয়ে গিয়েছে আমাদেরকে। প্রিয় ভাই, এই জন্য বলেছি আজকে বাংলাদেশের যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা এই জমিনকে ভালোবাসে, যারা এই সার্বভৌমত্বকে ভালোবাসে, যারা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিকে ভালোবাসে, যারা সত্যকার দেশপ্রেমিক, যারা সত্যকার দেশের নাগরিক, তাদের প্রত্যেকের জন্য আজকের দিন, গত রাত এবং আজকের দিন হলো মুসিবতের রাত, মুসিবতের দিন। এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলেন
আবার বলেন। তবে জালেমরা কিন্তু জানে না মুসলমান ঈমান এমন একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফফের মধ্যে বলতেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা চেয়েছে, ফ্যাসিস্ট চেয়েছে, ভারত চেয়েছে, মোদি খুনি সন্ত্রাসী চেয়েছে আল্লাহর নূরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ, তোমার আল্লাহর কসম, মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তোমার রব শপথ দিয়ে বলছে তিনি তার জমিনে ইসলামের হুকুমত কায়েম করবে, তার জমিনে ইসলামী হুকুমত তিনি কায়েম করবেন। আচ্ছা বলেন, এটা কি আমি রাজনীতি আলোচনা করছি? কোন দল সংক্রান্ত কথা বলছি আমি? এটা বললেও কিছু মানুষ মনে করে আমি রাজনীতি আলোচনা করছি। আল্লাহ বলেন তারা চায় ফু দিয়ে আমার দ্বীনকে, ইসলামকে ধূলিসাৎ করে দিতে, আর আমি আল্লাহ চাই আমার জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে। এটা কোনটা হবে বলেন? কোনটা হবে? এখন হচ্ছে না কেন? আল্লাহ যে কয়েকটি কোয়ালিটির কথা আমাকে আপনাকে বলছে ওই গুণে গুণান্বিত হতে, সেই গুণ আমার আপনার মধ্যে না থাকার কারণে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়ন হচ্ছে না। যদি এই গুণগুলো যদি আমার আপনার মধ্যে থাকতো, তাহলে আফগানিস্তানের মতো আজকে ইসলামী এমারা, ইসলামী হুকুমত, খেলাফত কায়েম হয়ে যেত।